Hello dear students, welcome to জ্ঞানপীঠ. This is RKD. অলরেডি আমরা জ্ঞানপীঠে পিনাকেল সিরিজ শুরু করেছি। তো আজকে যে পিনাকেল ক্লাস আমরা করব সেটা হবে স্পেলিংয়ের উপর। কিভাবে স্পেলিং তৈরি হচ্ছে, কোন স্পেলিংটা ভুল হচ্ছে, কোনটা কারেক্ট এবং তার মানেই বাকি আজকের ক্লাসে আমরা সেটা দেখব। তাহলে চলো ক্লাসটা শুরু করি। তো আজকের ক্লাসের প্রথম প্রশ্ন হচ্ছে এটা, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং। কোন বানানটা এখানে ভুল আছে? চারটে অপশান আছে, তার মধ্যে একটা ভুল আছে। ফাইনারি, হেস্ট বা হাইস্ট বা হিস্ট, ফ্রিঞ্জ, ডিফার, তার মধ্যে ভুল হচ্ছে এই অপশান বি, হেস্ট। অ্যাকচুয়ালি স্পেলিংটা হবে HEIST, যার বাংলা মানে হবে অপহরণ বা লুটপাট। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1 অপশান বি। নাম্বার 2, ইনকারেক্ট স্পেলিংটা খুঁজে বার করতে বলছে। এখানে চারটে অপশান, প্রত্যেকটা কোয়েশ্চেনেই চারটে করে অপশান থাকবে, তার মধ্যে থেকে কোয়েশ্চেন যেরকম ডিমান্ড করবে আমাদের সেটাই অ্যান্সার দিতে হবে। তো এখানে ইনকারেক্ট স্পেলিং আবার চেয়েছি, পিয়ারসিং, স্লিক, পাই, ইচ। তার মধ্যে ভুল হচ্ছে এই বানানটা, পিয়ারসিং। অপশান এ হবে অ্যান্সার। তো সঠিক বানানটা কি হবে? PIERCING, পিয়ারসিং। বাংলা মানে কি? ছেদ করা বা ছিদ্র করা বা ভেদন, যদি ভালো বাংলায় বলি। তাহলে পিয়ার্সিং মানে হচ্ছে ছেদ করা বা ছিদ্র করা বা ভেদন করা। তাহলে কোয়েশ্চেন নাম্বার 2 হচ্ছে অপশান এ। নাম্বার 3, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং। স্লটার, ক্রপিং, ট্রাফিকিং, টিরেনিক্যাল। তো পরিষ্কার দেখা যাচ্ছে যে ট্রাফিকিং বানানটা ভুল আছে। কি করে বুঝে নিলাম? যখন বলছি পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে, তার মানে এখানে আমরা দেখেই বুঝতে পারবো যে ট্রাফিকিং, এখানে একটা আইএনজি মিসিং বা একটা ভাওয়েল মিসিং আছে, KNG। এটা কি প্রনাউন্সিয়েশন আমরা করতে পারি? কোনো প্রনাউন্সিয়েশনই হবে না এখানে। তখনই প্রনাউন্সিয়েশনটা সম্ভব হবে যখন এখানে একটা আমরা ভাওয়েল পুট করব। তাহলে কি হবে বানানটা? TRAFFICKING। তাহলে এই KNGর মাঝখানে এই ভাওয়েলটা বসেছে আই। মানে কি? ট্রাফিকিং মানে হচ্ছে পাচার। খবরের কাগজে বা আমরা খবরের চ্যানেলগুলোতে প্রায়ই শুনি হিউম্যান ট্রাফিকিং, মানব পাচার। তো এই ট্রাফিকিং মানে হচ্ছে পাচার। কোয়েশ্চেন নাম্বার 3 অপশন সি। নেক্সট ওয়ান, এখানে কোনটা সঠিক বানান আছে? এতক্ষণ দেখছিলাম ইনকারেক্ট স্পেলিং, এবার আমাদেরকে খুঁজে বার করতে হবে কারেক্ট স্পেলিং, মানে সঠিক বানান কোনটা আছে। অপশন চারটে রয়েছে, মোর অর লেস প্রনাউন্সিয়েশন প্রায় একই, পুরোটা এক নয়। যেমন গ্ল্যামিং, গ্লিনিং, গ্লিমিং, গ্ল্যামিং। চারটে অপশন আছে, তার মধ্যে সঠিক হচ্ছে অপশন সি, গ্লিমিং। এটার মানে হচ্ছে উজ্জ্বল হতে পারে বা চকচকে। এটাকে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। তাহলে কোশ্চেন নাম্বার 4 অপশন সি। নেক্সট ওয়ান, এখানে আবার আমরা ইনকারেক্ট স্পেলিং খুঁজে বার করব। টেক্সচার, স্লেজ, সেভারি, টেম্পার। চারটের মধ্যে টেম্পার স্পেলিং ঠিক আছে, সেভারি, সবকটাই ঠিক আছে। অ্যান্সার হবে অপশান বি, স্লেজ। সঠিক বানানটা কি হবে? SLEDGE। এর একটা মানে হচ্ছে হাতুড়ি। স্লেজ শব্দটির একটা মানে হচ্ছে হাতুড়ি। কিন্তু যদি ক্রিকেটিং ল্যাঙ্গুয়েজে বলি আমরা, তাহলে স্লেজিং, স্লেজ, এগুলো, হ্যাঁ, এই যে ইন্ডিয়া অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ গেছে সেখানে প্রচণ্ডভাবে দেখা গেছে, বিশেষ করে এই জাসপ্রীত বুমরা আর এই অস্ট্রেলিয়ার যে নতুন ওপেনিং ব্যাটসম্যানটা ছিল, যাকে নামটা একটু ঝাপসা হয়ে গেছে। তো স্লেজিং হচ্ছে প্রতিপক্ষকে মানসিকভাবে দুমড়ে দেয়া, যাতে খেলতে নামার আগেই তারা হেরে যায়। এটা একটা অস্ট্রেলিয়ান কালচার বলতে পারো। ক্রিকেট, বিশেষ করে ক্রিকেট মাঠে, খেলার মাঠে সবসময় তারা অপোনেন্ট টিমের ক্যাপ্টেনকে তারা টার্গেট করে, তাকে স্লেজ করে। তার মানে তাকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া হয়, ভীষণ বাজে ধরনের কথাবার্তা হয়, গালাগালি থেকে শুরু করে এভরিথিং বলা হয়। সো দ্যাট ইজ হোয়াট ইজ স্লেজিং। এখানে স্লেজ মানে হাতুড়িয়ে হতে পারে, অথবা মানসিকভাবে দুর্বল করার জন্য ব্যবহৃত যে শব্দ বা বাক্য সেটাও হতে পারে। তাহলে কোশ্চেন নাম্বার 5 হচ্ছে অপশন বি, স্লেজ। 6, আবার ইনকারেক্ট স্পেলিং খুঁজতে হবে। বিনাইন, মর্টিফাইড, ইনসিকিউরিটিজ, ডিসমে। মর্টিফাইডটা এখানে ভুল আছে। ফাইড, যখনই আমরা ফাইট দেখব হবে FIED, কিন্তু এখানে কি আছে? FEID আছে। দ্যাট মিনস এখানে ভুলটা আছে।
তাহলে সঠিক বানান কোনটা হবে? MORTIFIED, মানে কি দুঃখিত। আরেকটা হবে ক্ষুব্ধ। এই দুটো মানে হতে পারে মর্টিফাইড এর। তাহলে কোশ্চেন নাম্বার 6 অপশন বি। নেক্সট ওয়ান, আবার কারেক্ট স্পেলিং খুঁজতে হবে। বিসিজ, দেখো অপশন ডি বাদ দিয়ে বাকি প্রত্যেকটা অপশনের প্রনাউন্সিয়েশন একই, কিন্তু দুটোর বানান ভুল আছে, একটা সঠিক আছে। বিসিজড, জেড হয় না, জে হয় না, ভুল। অ্যান্সার সি হবে, অপশন সি হবে রাইট অ্যান্সার। বিসিজড মানে কি অবরুদ্ধ বা ঘেরাও। প্রচুর আমরা দেখেছি খবরের কাগজে, বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, ওইসব ইউনিভার্সিটিগুলোর যে প্রিন্সিপাল থাকেন তারা প্রায়শই স্টুডেন্টস ইউনিয়ন দ্বারা বা এসএফআই ইউনিয়ন দ্বারা তারা বিসিজড হন, মানে ঘেরাও হন। তাদেরকে তাদের ঘরে অবরুদ্ধ করে রাখা হয় বা ঘেরাও করে রাখা হয়। তো সেই ঘেরাওয়ের ইংরেজি হচ্ছে বিসিজড, তাকে বেরোতে দেওয়া হয় না। তাহলে কোয়েশ্চেন নাম্বার 7 হচ্ছে অপশন সি। ইনকারেক্ট স্পেলিং চাইছে অপশন 8-এ, অ্যাডোলিসেন্ট। প্রত্যেকটা বানানই অলমোস্ট কাছাকাছি আছে, প্রনাউন্সিয়েশন একটু ভুল আছে, খেয়াল করো। এবং এখানে আছে অ্যাডোলিসেন্ট, তাই না? এখানে আছে অ্যাডোলোসেন্ট। তো ভাওয়েলের এদিক সেদিক, ভাওয়েল ঠিকঠাক জায়গায় বসেনি বলে বানানগুলো ভুল হয়েছে। তো সঠিক বানান হচ্ছে অপশন বি। ভাওয়েল এডো, এডিও, এডো, ও এর জায়গায় ই বসলেই কিন্তু উচ্চারণটা পাল্টে গেল, প্রনাউন্সিয়েশন পাল্টে গেল, এডিই। তো আমাদের স্পেলিংয়ের ক্ষেত্রে মনে রাখতে হবে, কোনো শব্দের উচ্চারণ করতে গেলে তার মধ্যে অবশ্যই ভাওয়েল পুট করতে হবে, নাহলে উচ্চারণ বের করা ভীষণ মুশকিল, অলমোস্ট ইম্পসিবল, নিয়ার টু ইম্পসিবল আর কি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে অপশন বি, অ্যাডোলিসেন্ট, মানে কি কিশোর। বয়ঃসন্ধিকালে যে সময়টা আমরা কাটাই, ছেলেরা হলে বলি কিশোর, মেয়েরা হলে বলি আমরা কিশোরী। তাহলে অ্যাডোলিসেন্ট হচ্ছে সেটা। কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বি, এই বানানটা। এখানে কারেক্ট স্পেলিংটা খুঁজতে হবে, কারণ এখানে দুটো ভুল বানান রয়েছে, এখানে কারেক্ট স্পেলিং খুঁজতে হবে, নইলে দুটো অপশন অ্যান্সার হয়ে যাবে। তাহলে ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং। কোয়েশ্চেন নাম্বার 8 আবার রিপিট করছি, কারেক্ট স্পেলিংটা আমাদের খুঁজে বার করতে হবে। তাহলে কারেক্ট স্পেলিং কোনটা? অপশন বি অবশ্যই। তাহলে কোয়েশ্চেন নাম্বার 8 অপশন বি। 9, আবার ইনকারেক্ট স্পেলিং খুঁজে বের করতে বলছি। বিলিভ, রাইট। বেলি, সঠিক বানান বিলো, এটাও সঠিক। তাহলে ভুলটা কোথায়? অপশন বি, বিনীত। কি হবে বিনীত বানানটা? BENEATH, বিনীত মানে কি? বিনীত মানে হচ্ছে নিচে। আন্ডার আর বিনীত, আন্ডারনিথ সবকটারই একই মানে। কোশ্চেন নাম্বার 9 অপশন বি। কোশ্চেন নাম্বার 10 ইনকারেক্ট স্পেলিং চাইছে। ক্লিমেন্সি, তো চারটে অপশন আলাদা আলাদা বানান আছে এখানে, ইনকারেক্ট কোনটা আছে? ক্লিমেন্সি ঠিক আছে, হেজেমনি ঠিক আছে, নস্টালজিকও ঠিক আছে। তাহলে ন্যাচারালি ভুলটা হচ্ছে অপশন বি তে, অ্যাভারিশাস। তো সঠিক বানানটা কি হবে? AVARICIOUS, মানে কি এভারিশাস? লোভী। আরেকটা মানে হয় লোলুপ। তাহলে এভারিশাস মানে হবে লোভী আর লোলুপ। আচ্ছা, বানান এটা প্রায় সময় বলে থাকি আমি আমার ছাত্রছাত্রীদের, যে যদি স্পেলিং শিখতে হয়, নাম্বার 1 প্রথমে তার প্রনাউন্সিয়েশনটা কারেক্ট করতে হবে। নাম্বার 2, স্পেলিং শিখতে গেলে আমাদেরকে সিলেবল ডিভিশনটা জানতে হবে, সিলেবল সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখতে হবে। কত ধরনের সিলেবল আছে, ইনিশিয়ালি পলিসিলেবল নাকি মনোসিলেবল নাকি ডাই ট্রাই পেন্টা হেক্সা, এগুলো সব আমাদের জেনে রাখতে হবে। নাম্বার 3 হচ্ছে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট প্রবাবলি, ভাওয়েল সম্পর্কে ধারণা রাখতে হবে। 5টা ভাওয়েল আছে সবাই জানি, কিন্তু তার বিভিন্ন জায়গায় একই ধরনের ভাওয়েলের উচ্চারণ কিন্তু ভিন্ন ভিন্ন হয়, তাই না? যেমন ডিও কি উচ্চারণ করি আমরা? ডু। তো জিও কি আমরা গু বলবো? না, আমরা কি বলি? জিও গো। তো একই ভাওয়েলের উচ্চারণ ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন রকম হয়। তো এগুলো আমাদের মাথায় রাখতে হবে, তবে গিয়ে আমাদের স্পেলিং কারেক্ট হবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে অপশন বি। কোয়েশ্চেন নাম্বার 11, কোন বানানটা ভুল আছে এখানে? দেখো, প্রফেশনাল ঠিক আছে, ডুবিয়াসও সঠিক, নেফারিয়াস প্রত্যেকটা সঠিক, ভুলটা আছে এখানে কনজিউমেট। সঠিক বানান কোনটা হবে?
CONSUMMATE, কনজিউমেট মানে কি পরিপূর্ণ বা পরিপূর্ণ করা, ভার্ব হিসেবে আমরা এটাকে ব্যবহার করতে পারি কোনো সেন্টেন্সে, কনজিউমেট। তাহলে সিলেবল ডিভিশন যদি করি তাহলে কি দাঁড়াবে বিষয়টা, কন জিউ মেট, এখানেও তাই, এই একটা সিলেবল, এসইউ এই একটা সিলেবল, মেট আর একটা সিলেবল, তার মানে এটা হচ্ছে ট্রাই সিলেবিক ওয়ার্ড। কনজুমেট ওয়ার্ডটা হচ্ছে ট্রাই সিলেবিক ওয়ার্ড। কোয়েশ্চেন নাম্বার 11 অপশন ডি। 12 সিলেক্ট দ্য সেন্টেন্স কন্টেইনিং নো স্পেলিং এরর্স। এইবার দেখা যাচ্ছে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে 2 থেকে 3 বছর ধরে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই বোর্ডে যে এই কোয়েশ্চেনটা এসছে সিজিএল এর 2022-তে টায়ার 1 এর এক্সামে। তার মানে ডাইরেক্ট কোনটা সঠিক কোনটা ভুল সেটা বলছে না, কি বলে দিচ্ছে, 4টে সেন্টেন্স দিয়ে দিচ্ছে এবং খুঁজে বার করতে বলছে যে কোন সেন্টেন্সে কোনো বানান ভুল নেই। তার মানে যত দিন যাচ্ছে তত আপগ্রেডেশন হচ্ছে, তত জটিলতা বাড়ছে, যত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জামানা আসছে তত সব কিছুতে জটিলতা বাড়ছে। তাহলে কি হবে, ভুল কোনটা, রাকাস বানানটা খেয়াল করো, এটা ভুল, রাকাস এটাও ভুল, এটাও ভুল, সঠিক বানান হচ্ছে এটা অপশন ডি। তো রাকাস শব্দের মানে কি, কর্কশ, কর্কশ। যারা তোমরা আন্ডারওয়ার্ল্ড মুভিগুলো দেখেছো, আন্ডারওয়ার্ল্ড ইভলিউশন, বিশেষ করে লাইকেন আর এই রক্তচোষা যারা আছে ওদেরকে আমি নামটা ভুলে যাচ্ছি, যাই হোক ওই ইস্যু নিয়ে ওখানে দেখবে ভিক্টরের মুখে বা মার্কোসের মুখে এই রাকাস শব্দটা শোনা যেতে পারে। লাইকেন আর রক্ত যারা চোষে, আমি নামটা ভুলে যাচ্ছি, ভ্যাম্পায়ার, লাইকেন আর ভ্যাম্পায়ারের মধ্যে যে ফাইটটা হয়, তো ওই আন্ডারওয়ার্ল্ড 1-2, আন্ডারওয়ার্ল্ড ইভলিউশন, এগুলো প্রত্যেকটাতেই ভালো করে মনোযোগ দিয়ে শুনবে যে ক্লোভেনের হেড থাকে তার মুখে এই রাকাস শব্দটা শোনা যায়। রাকাস মানে হচ্ছে কর্কশ, রাকাস লাফটার, কর্কশ হাসি, বাজে হাসি, আচ্ছা শ্রুতিকটু আর কি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 12 অপশন ডি, অ্যাডজেক্টিভ এটা রাকাসটা। কোয়েশ্চেন নাম্বার 13 আবার ফ্ল্যাট কোয়েশ্চেন, কারেক্ট স্পেলিং খুঁজে বার করতে হবে, ভেরি ইজি, অপশন এ অকারেন্স, নাউন, এটা কি হবে মানে ঘটনা, নাউন। কোয়েশ্চেন নাম্বার 13 অপশন এ। 14 আবার ইনকারেক্ট স্পেলিং খুঁজে বার করতে বলেছে, দেখো টাইমলি, রিদম, সিম্বলিক্যাল, প্রত্যেকটাই সঠিক, তাহলে ভুলটা ন্যাচারালি কোথায় হবে, অপশন এতেই ভুলটা রয়েছে। রাইম, রাইম বানানটা কি, RHYME, রাইম মানে হচ্ছে ছড়া, বাচ্চাদের যে আমরা পড়াই সেই ছড়া, রাইম। ইংলিশ মিডিয়াম স্কুলে একে বলা হয় রাইম, বেঙ্গলি মিডিয়াম স্কুলে আমরা বলি ছড়া। তাহলে কোয়েশ্চেন নাম্বার 14 অপশন এ। 15 জাস্টিস, জাজ, অ্যাটর্নি, লয়ার, 4টে অপশন আছে, কোনটা ভুল আছে এখানে। তো ইজি আছে, দেখো সিজিএলও কি স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আসছে একটু দেখে তোমরা আইডিয়া নিতে পারো যে সেন্ট্রালের অন্য পরীক্ষাতে কি ধরনের হতে পারে বা স্টেট বেসড এক্সামগুলোতে কি হতে পারে। তো অল ইন্ডিয়া বেসিস এক্সামে যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন হবে, স্টেট বেসড এক্সামেও সেই স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেনই হবে, এটা ভাবতে আমার একটু কষ্ট হয়, ওই লেভেল মনে হয় না থাকে, তো অত টেনশনের কিছু নেই। তবে ভুল বানানো হচ্ছে জাজ, জাজ মানে বিচার করা, আবার বিচারকও হয়, সঠিক বানানটা কি, JUDGE, জাজ, JUDGE, জাজ মানে বিচার করা বা বিচারক। আচ্ছা 15 অপশন বি। 16 সিলেক্ট দ্য সেন্টেন্স কন্টেইনিং নো স্পেলিং এরর্স, 4টে অপশানে 4টে সেন্টেন্স দেওয়া হয়েছে, তার মধ্যে কোন অপশানটাতে বানান ভুল নেই। দেখো অপশন এতে দেখো হিস্টোরিক্যালি বানানটা দেখো, লাস্টে ওয়াই হওয়ার কথা, নেই, আই আছে। অপশন বিতে ডাবল এল হওয়া উচিত, অ্যালি বা ক্যালি, দিয়ে ডাবল এল ওয়াই হলে ঠিক হতো, কিন্তু একটা এল আছে। এখানে আবার ডাবল ই হয়েছে, যেখানে একটা ই হওয়াই যথেষ্ট ছিল, তাহলে ভুলটা হচ্ছে এই 3টে ভুল, সঠিক কোনটা, অপশন ডি। এইখানে হিস্টেরিক্যালি শব্দটা সঠিকভাবেই দেওয়া হয়েছে, মানে কি, হিস্টেরিক্যালি শব্দের মানে হচ্ছে স্নায়ু বিকারগ্রস্ত ভাবে বা অত্যধিক আবেগাক্রান্ত হয়ে, খ্যাপা হয়ে গিয়ে, যেমন হি স্ক্রিজড হিস্টোরিক্যালি আফটার সিইং দ্য অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা দেখার পর সে পাগলের মতো চিৎকার করতে শুরু করলো, আউট অফ কন্ট্রোল হয়ে গেছে সে। আচ্ছা তাহলে
অপশন ডি হচ্ছে কোশ্চেন নাম্বার 16 এর অ্যান্সার। এই অপশন ডি এর হিস্ট্রিক্যাল বানানটা সঠিক আছে। 17, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং। কোন বানানটা ভুল আছে দেখো। খুবই সূক্ষ্মভাবে দেখতে হবে। আপাত দৃষ্টিতে প্রথম দর্শনে বা ফার্স্ট ইমপ্রেশনে মনে হবে যেন প্রত্যেকটাই সঠিক বানান। ইরিটেটিং, পেডেস্ট্রিয়ান, এনার্ভেটিং, বিগাইলিং, কিন্তু ভুলটা আছে অপশন ডি তে। তাহলে সঠিক বানান কোনটা হবে? বিই টিইউ আই এল আই এন জি, বিগাইলিং মানে কি? প্রতারণামূলক। বিগাইলিং শব্দের মানে হবে প্রতারণামূলক। অপশন ডি, কোয়েশ্চেন নাম্বার 17, অপশন ডি। নেক্সট ওয়ান, সঠিক কোনটা? খুব সোজা, এক্সেস, এই বানানটাই এখানে ভুল, বাকি সবকটাই সঠিক। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট, অ্যাবান্ডন, এবেস, এই প্রত্যেকটাই সঠিক, ভুল হচ্ছে এক্সেস। তাহলে সঠিক বানান কোনটা? এ ডাবল সি ই ডাবল এস, মানে কি? প্রবেশাধিকার বা প্রবেশ, তাই তো? তাহলে কোয়েশ্চেন নাম্বার 18, অপশন বি। 19, আবার ইনকারেক্ট স্পেলিং চেয়েছে, ডিলাইট, স্ট্রাইপ, ফ্রাইট, নাইট। তো এখানে দেখে মনে হচ্ছে প্রত্যেকটাই সঠিক। ভুলটা, যেমন ধরো নাইট সঠিক আছে, ফ্রাইড এটাও সঠিক, ডিলাইটও সঠিক। তাই ন্যাচারালি ভুলটা হবে অপশন বি তে। স্ট্রাইপ বানান কি? এস টি আর আই এফ ই, স্ট্রাইপ মানে বিবাদ বা কলহ। স্ট্রাইপ মানে হচ্ছে বিবাদ বা কলহ, এটা একটা নাউন। তাহলে কোয়েশ্চেন নাম্বার 19, অপশন বি। 20, এই বানানটা খেয়াল করো সবাই। কোয়েশ্চেন নাম্বার 20 তে খুব সোজা একটা কোয়েশ্চেন। তো যদি এখানে আমরা সিলেবল ডিভিশন করি, একটু সিলেবল ডিভিশনটা দেখিয়ে নিই। যেমন ধরো লাস্টেরটা সঠিক বানান সঠিক, ইন, সা, পি, সি, এন, মানে পলিসিলেবিক ওয়ার্ড, 5টা সিলেবেল আছে এই বানানটাতে, তাই না? এটা সঠিক বানান। এনফোর্সমেন্ট, এনফোর্সমেন্ট 3টে সিলেবেল। গভর্নান্স 3টে সিলেবেল। ভুলটা হচ্ছে ইনোসেন্সে, কারণ ইনোসেন্স বানানে এসটা হবে না, কি হবে? আই ডাবল এন ও সি ই এন সি ই, ইনোসেন্স মানে কি? নিষ্পাপতা। নাউন, এটা ইনোসেন্স হচ্ছে নাউন। যখন ইনোসেন্স থেকে আমরা ইনোসেন্ট কনভার্ট করব এটাকে, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তাহলে কোশ্চেন নাম্বার 20 হচ্ছে অপশন এ। 21, সবচেয়ে সোজা কোয়েশ্চেন মোস্ট প্রবাবলি এই আজকের পিনাকল ক্লাসের মধ্যে আমার মনে হচ্ছে এটা। পুলিশম্যান, এখানে এস হবে না, সবাই জানো, পি ও এল আই সিই এম এ এন, পুলিশম্যান মানে তো সবাই জানো। তাহলে কোয়েশ্চেন নাম্বার 21 হচ্ছে অপশন বি। 22, ফাইন্ড আউট দ্য ইনকারেক্ট স্পেলিং। ট্রাঙ্কুইলিটি, এটাকে ভুল না, নাউন এটা। টিরেনি, এইটা ভুল। টিরেনি বা অনেকে ট্রাইরেনিও বলে, বানানটা কি হবে? টি ওয়াই আর এ ডাবল এন ওয়াই। তাহলে কটা সিলেবেল আছে এর? একটা হচ্ছে টাই, আরেকটা হচ্ছে রে, আরেকটা হচ্ছে নি, 3টে সিলেবেল আছে, তাই না? টাইরেনি ওয়ার্ডটাতে 3টে সিলেবেল আছে। তাহলে এর মানে কি হবে? অত্যাচার। এটাও নাউন। টাইরেনি থেকে যখন টাইরেন্ট হয়ে যাবে, তখন সেটা অ্যাডজেক্টিভের পর্যায়ে চলে যাবে। তাহলে কোয়েশ্চেন নাম্বার 22, ভুলটা কোথায় আছে? অপশন বি তে, টাইরেনিতে। 23, আচ্ছা, মুভমেন্ট, কেচাপ, প্রিসাইজ, ফ্ল্যাশি। আমরা সবাই চপ খাই, এগ রোল খাই, চিকেন রোল খাই, স্যান্ডউইচ খাই, তাতে যে জিনিসটা না হলেই না হয় সেটা হচ্ছে কেচাপ। টমেটো কেচাপ হতে পারে বা কিচেন কেচাপ হতে পারে। তো কেচাপটা মানে কি? হ্যাঁ, ভুলটা আছে এখানেই, তাই এটা নিয়ে বলছি। কেচাপ বাংলা হচ্ছে ভুইফোড়ের চাটনি বা জেলি। ভুইফোড়ের আচারও বলতে পারো, ভুইফোড়ের চাটনিও বলতে পারো, জেলির মতো দেখতে। তাহলে বানানটা হবে KETCHUP, ভুইফোড়ের আচার বা
চাটনি, এটা হচ্ছে কেচাপের মানে। কোয়েশ্চেন নাম্বার 23 অপশন বি, এটা হচ্ছে রাইট স্পেলিং। 24 সিলেক্ট দ্য সেন্টেন্স কন্টেনিং নো স্পেলিং এরর, আবার এরকম একটা দিয়েছে, কোন অপশানে বা কোন সেন্টেন্সে কোনো স্পেলিং মিস্টেক নেই। তো প্রত্যেকটা অপশন দেখবে প্রায় 90% শব্দই একই রকম, শুধু লাস্টের প্রত্যেকটা অপশনের লাস্টের শব্দগুলো কিন্তু চেঞ্জ আছে, ওখানে এক নেই। যেমন এখানে আছে প্রত্যেকটার এই প্রনাউন্সিয়েশন হবে ডিজ এনফ্র্যাঞ্চাইজড, প্রথম তিনটেই ভুল। ডিজ এনফ্র্যাঞ্চাইজডের ক্ষেত্রে স্পেলিং এই অপশন এ বি সি তিনটেতেই ভুল আছে, সঠিক বানানটা হচ্ছে অপশন ডিতে, এইটা হচ্ছে সঠিক বানান। মানে কি, ডিজ এনফ্র্যাঞ্চাইজডের বঞ্চিত, ডিজ এনফ্র্যাঞ্চাইজড মানে হচ্ছে বঞ্চিত। তাহলে 24-এর কোয়েশ্চেন নাম্বার 24-এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, এই অপশনটাতেই বা এই সেন্টেন্সটাতেই কোনো স্পেলিং মিস্টেক নেই। নাম্বার 24 অপশন ডি। ফাইনাল কোয়েশ্চেন অফ আওয়ার টুডেজ পিনাকেল ক্লাস 25 সিলেক্ট দ্য সেন্টেন্স কন্টেনিং, এটাও একই রকম, যে সেন্টেন্সটাতে কোনো স্পেলিং মিস্টেক নেই সেটা খুঁজে বার করতে হবে। তাহলে কোনটা দেখো, আগের মতোই মোরললেস। তো প্রথম থেকে আওয়ার থেকে শুরু করে ফর পর্যন্ত কোনো ভুল নেই এতে। মানে ভুলটা কোথায় খুঁজতে হবে আমাদেরকে, এই লাস্টের চারটে ওয়ার্ডে। দেখো অপশন এতে অ্যাব অরিজিনস, অ্যাব অরিজিনস হয়ে আছে, ভুল। তারপর একটা অ্যাব অরিজিনস, এইটা কারেক্ট, এই বানানটা কারেক্ট আছে। তাহলে অ্যান্সার হবে অপশন বি, অ্যাবরিজিন মানে কি আদিবাসী, বা এখন ভারতবর্ষে আমরা আদিবাসী বলি না, আমরা বলি এখন বনবাসী, তাদেরকে সম্মান দিয়ে বনবাসী। তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 হচ্ছে অপশন বি। তো আমাদের দেশে তো আমরা দেখি, তোমরা শুনলে অবাক হবে, অস্ট্রেলিয়াতেও একজন বিখ্যাত আদিবাসী আছে বা বনবাসী আছেন, যিনি ক্রিকেট খেলেছেন এবং বিশ্বকাপও জিতেছেন, যাকে অনেকে স্ট্রিট ফাইটারও বলতো, মানে স্লেজিংটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছিল এই ভদ্রলোক। নাম হচ্ছে অ্যান্ড্রু সাইমন্স, হ্যাঁ এখন স্বর্গবাস হয়ে গেছে তার। তো অ্যান্ড্রু সাইমন্স হচ্ছেন একজন অস্ট্রেলিয়ান অ্যাবরিজিন পিপল বা পার্সন, অস্ট্রেলিয়ান একজন আদিবাসী। তাহলে কোয়েশ্চেন নাম্বার 25 অপশান বি। তো আজকের ক্লাসে এই পর্যন্তই। যদি কারো কোনো কোয়েশ্চেন বা কোয়ারিজ থাকে তোমরা আমাদের কমেন্ট সেকশনে জানাবে। এছাড়াও তোমরা এই ক্লাসের পিডিএফের জন্য টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারো আমাদের। এই যে টেলিগ্রাম চ্যানেলটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। এছাড়াও ফেসবুক, ইনস্টাগ্রামও তোমরা আমাদের দেখতে পাবে। অ্যাপার্ট ফ্রম দিস, যদি আমাদের অফলাইন ব্যাচ নিয়ে কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা তোমরা জয়েন করতে চাও, তাহলে এই নাম্বারে ফোন করতে পারো। নেক্সট পিনাকল ক্লাসে আমরা নতুন একটা টপিকের উপর ডিসকাস করব। টিল দেন।